আজকের ভারতে দাঁড়িয়ে যদি আপনি কাউকে বলেন পুরুষরা নির্যাতিত হচ্ছে, তবে অধিকাংশ মানুষ হয়তো বাঁকা চোখে তাকাবেন, কেউ কেউ আবার হেসে উড়িয়েও দেবেন। কারণ আমাদের সমাজ দীর্ঘদিন ধরে একটা চেনা ছকে অভ্যস্ত, যেখানে নারী মানে আজীবন শোষিত আর পুরুষ মানে চিরন্তন শোষক। কিন্তু গত কয়েক বছরে আইনি খাতা, আদালতের পর্যবেক্ষণ এবং দেশের কোনায় কোনায় ঘটে যাওয়া কিছু অপরাধের দিকে তাকালে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাবে। আধুনিক ভারতে নিঃশব্দে অথচ অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে পুরুষ নির্যাতনের গ্রাফ। কোথাও সাত পাকে বাঁধা স্ত্রী তার স্বামীকে খাটে বেঁধে রাতভর ইলেকট্রিক শক দিচ্ছেন, কোথাও আবার হাসপাতালের বেডে ক্যানুলা দিয়ে স্বামীর শরীরে বিষ ঢুকিয়ে দিচ্ছেন অর্ধাঙ্গিনী। এই নৃশংসতায় ঠান্ডা মাথায় খুন বা খুনের চেষ্টা কোনো কাল্পনিক সিনেমার চিত্রনাট্য নয়, এগুলো এই ভারতের মাটিতে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। সময় এসেছে লিঙ্গভিত্তিক অপরাধের চশমাটা খুলে বাস্তবতাটাকে দেখার। অপরাধের কোনো লিঙ্গ হয় না, আর অপরাধী নারী হলে তার অপরাধটা হালকা হয়ে যায় না। আজকের ভারতীয় সমাজকে এই চরম সত্যিটা স্বীকার করতেই হবে। এই পুরুষ নির্যাতনের একটা সাম্প্রতিক এবং সবচেয়ে রোমহর্ষক ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুরের আউং থানা এলাকার পার্সদেবপুর গ্রামে। ঘটনাটা মনে করিয়ে দেয় কোনো মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমাকে, কিন্তু এর প্রতিটা ক্ষত বাস্তব। সঞ্জীব তিওয়ারি নামে এক ব্যক্তির অপরাধ ছিল তিনি মদ্যপান করতেন এবং তা নিয়ে স্ত্রীর সঙ্গে তার নিত্যদিন অশান্তি হতো। মদ্যপান নিশ্চিতভাবেই সামাজিক এবং পারিবারিক অপরাধ, কিন্তু তার শাস্তি কি মধ্যযুগীয় বর্বরতা? গত 5ই জুলাই রবিবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। রাগ বা আকস্মিক উত্তেজনা নয়, সম্পূর্ণ ঠান্ডা মাথায় স্ত্রী তার স্বামীকে প্রথমে একটা খাটের সঙ্গে শক্ত করে বাঁধেন, এরপর শুরু হয় নির্মম মারধর। শুধু মারধর করেই ক্ষান্ত হননি সেই নারী, এরপর তিনি নিয়ে আসেন খোলা বৈদ্যুতিক তার। খাটে বাঁধা অবস্থায় অসহায় সঞ্জীবের শরীরে সেই তার ঠেকিয়ে রাতভর দেওয়া হয় ইলেকট্রিক শক। ভাবা যায় একটা মানুষ কতটা নৃশংস হলে নিজের স্বামীর ছটফটানি দেখেও হাত কাঁপে না। সোমবার 6 জুলাই সকালে ডায়াল 112-এ ফোন পেয়ে পুলিশ যখন ওই ঘরে ঢোকে, তখন চারদিকের দেওয়ালে শুধু গোঙা নিঃশব্দ। খাটের ওপর ক্ষতবিক্ষত অর্ধমৃত অবস্থায় পড়েছিলেন সঞ্জীব। মাথায় গুরুতর আঘাত, ইলেকট্রিক শকের ফলে তার অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে জেলা হাসপাতালের ডাক্তাররা তাকে তড়িঘড়ি কানপুরে রেফার করেন। আজ পুলিশ সুপার অভিযুক্ত মাংলিকের অধীনে তদন্ত চলছে। স্ত্রী ঘরের অন্ধকারে, কিন্তু এই ঘটনা ভারতের তথাকথিত সুখী গৃহকোণের ভেতরের পছনটাকে সামনে এনে দিয়েছে। কি বলছেন ফতেপুরের এসপি অভিমন্যু মাংলিক, শুনবো। गांव परसदेपुर में एक आज सुबह घटना हुई थी जिसमें 112 को सूचना मिलती है कि एक मजरूब हैं संजीव तिवारी, जिनके द्वारा ये सूचना दी जाती है कि उनकी पत्नी ने कल रात को उनको बांधकर बंधक बनाकर उनके साथ मारपीट करी है। और उनके द्वारा ये तक बोला जाता है कि उनकी पत्नी ने उनको बिजली के तार छुआ के करंट भी लगाया है। इस सूचना पर तुरंत वहाँ पर पुलिस पहुँचती है। सबसे पहले जो मजरूब है उसको इलाज के लिए अस्पताल में लेके जाती है और मजरूब के बयान भी किए जाते हैं। उसके बाद जब अस्पताल में उनकी स्थिति बेहतर होती है तब उनके भाई के द्वारा इसमें उनकी ही पत्नी के विरुद्ध एक प्रार्थना पत्र दिया जाता है, जिसपे मुकदमा पंजीकृत कर लिया गया है और उनकी पत्नी को हिरासत में ले लिया गया है। একই রকম ঠান্ডা মাথার এবং চরম হিংস্র ঘটনার সাক্ষী থেকেছে তেলেঙ্গানার নিজামাবাদ। সেখানে সম্পর্কের সমীকরণ আরো জটিল এবং আরো বেশি বিভৎস। স্ত্রী জড়িয়ে পড়েছিলেন এক বিবাহ বহির্ভূত সম্পর্কে। নিজের অবৈধ প্রেমের পথে কাটা সরাতে প্রেমিক এবং তার সহযোগীদের নিয়ে স্ত্রী পেতেছিলেন একটা মারাত্মক জানে শেষ করার ছক। স্বামীকে প্রথমে অতিরিক্ত মদ্যপান করানো হয় যাতে তিনি নিজের নিয়ন্ত্রণ হারান, এরপর তাকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় স্ত্রীর প্রেমিক। কিন্তু ওপরওয়ালার দয়ায় মারাত্মক জখম হলেও সে যাত্রায় প্রাণে বেঁচে যান স্বামী। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু যে স্ত্রী মৃত্যুর মুখ থেকে স্বামীকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করার কথা, তিনি হাসপাতালে ঢুকে কি করলেন? বেডে শুয়ে থাকা স্বামীর শরীরে যখন ক্যানুলা দিয়ে স্যালাইন চলছিল, তখন অত্যন্ত ঠান্ডা মাথায় সে ক্যানুলা দিয়ে স্বামীর রক্তে বিষাক্ত রাসায়নিকের তরল প্রবেশ করিয়ে দিলেন স্ত্রী। ডাক্তাররা বুঝতেই পারলেন না কি থেকে কি হয়ে গেল। স্বামীর মৃত্যুর পর বিষয়টিকে একটা সাধারণ অস্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনা বলে চালিয়ে দেবার সমস্ত রকম ছক করে ফেলেছিল ওই যুগল, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশই তদন্তের জালে এবং করা জেরার মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়ে অপরাধ স্বীকার করে সেই ঘাতক স্ত্রী এবং তার প্রেমিক। এই ঘটনা প্রমাণ করে অপরাধের মানসিকতা যখন চরমে পৌঁছয়, তখন ভালোবাসা, সিঁদুর বা সামাজিক বন্ধন স্রেফ একটা মুখোশ ছাড়া আর কিছুই নয়। শুধু বিয়ে হয়ে যাবার পর নয়, বিয়ের মণ্ডপে বসার আগেই পুরুষকে কিভাবে বলির পাঠা বানানো হচ্ছে
তার সবচেয়ে বড় উদাহরণ সাম্প্রতিক অতীতের অন্যতম এই হাই প্রোফাইল কেতন আগারওয়াল হত্যাকাণ্ড। কেতন ছিলেন একজন অত্যন্ত সফল এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার সঙ্গে ধুমধাম করে বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল সিয়া গোয়েলের। প্রি ওয়েডিং শুটের জন্য বিদেশে যাওয়ার টিকিট পর্যন্ত বুকিং হয়ে গিয়েছিল দুই পরিবারের, এবং দুই পরিবারের আলো দিয়ে বাড়ি সাজানোর প্রস্তুতিও চলছিল। কিন্তু বাহ্যিক এই জাঁকজমকের আড়ালে সিয়ার মন মজেছিল এক অন্য পুরুষে। চেতন চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেম ছিল। অথচ পরিবারের চাপে বা সম্পত্তির লোভে সিয়া মুখে কুলু পেটে কেতনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে রাজিও হয়েছিলেন। কিন্তু পর্দার আড়ালে প্রেমিক চেতনের সঙ্গে মিলে সে পরিকল্পনা করেছিল একটা ভয়ঙ্কর ব্লু প্রিন্টের। কেতনকে চিরদিনের জন্য পৃথিবী থেকে সরিয়ে দেবার জন্য বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয় এই যুগল। শেষ পর্যন্ত কেতনকে পাহাড়ি অঞ্চলে বেড়াতে নিয়ে গিয়ে খাদের কিনারায় দাঁড় করিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সিয়া এবং চেতন। দুর্ঘটনা বলে বিষয়টিকে ধামাচাপা দেবার সব রকম চেষ্টা হলেও শেষ পর্যন্ত মোবাইল ফোনের কল রেকর্ড এবং টাওয়ার লোকেশন ট্র্যাক করে তদন্তকারীরা সিয়ার মুখোশ টেনে খুলে দেন। কেতন নিজের অজান্তেই ভালোবেসেছিলেন এক খুনিকে, যার খেসারত তাকে দিতে হলো নিজের জীবন দিয়ে। এই পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক অপরাধ নয়, এগুলো ভারতের সমাজ ব্যবস্থার একটা গভীর এবং অদৃশ্য অসুখের লক্ষণ। আমাদের দেশে মহিলাদের সুরক্ষার জন্য একাধিক অত্যন্ত কড়া আইন রয়েছে, যেরকম 498A বা BNS এর বিভিন্ন ধারা। এই আইনগুলো অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং আজও বহু নারীর জীবন বাঁচাতে এগুলো ঢাল হিসেবে কাজ করে। কিন্তু কয়েন বা মুদ্রার অপর পিঠের মতো এই কড়া আইনগুলোর যথেষ্ট অপব্যবহার এবং পুরুষদের আইনি সুরক্ষার অভাব আজ বহু পুরুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে প্রতি বছরে ভারতের বিবাহিত পুরুষদের জীবন শেষ করে দেবার হার বিবাহিত মহিলাদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর পেছনে একটা মস্ত বড় কারণ হলো পারিবারিক মানসিক নির্যাতন, সামাজিক অসম্মান এবং অনেক ক্ষেত্রে ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেবার হুমকি। একজন পুরুষ যখন নিজের ঘরে নির্যাতিত হন তখন তিনি না পারেন কাউকে বলতে, না পারেন আইনি সাহায্য নিতে। কারণ থানায় গিয়ে যদি কোনো পুরুষ বলেন যে তার স্ত্রী তাকে মারধর করেছেন, তবে অধিকাংশ ক্ষেত্রে পুলিশ হেসেই উড়িয়ে দেয় কিংবা উল্টে পুরুষটিকেই দোষী সাব্যস্ত করে। এই সামাজিক ট্যাবু বা লোকলজ্জাই হলো পুরুষদের সবথেকে বড় শত্রু। পুরুষদের শেখানো হয় তুমি পুরুষ মানুষ, তোমার চোখে জল মানায় না, তুমি মার খেতে পারো না। এই টক্সিক ম্যাসকুলিনিটি বা পুরুষালী অহংকারের ফাঁদে পা দিয়ে হাজার হাজার পুরুষ দিনের পর দিন ঘরের ভেতর গুমড়ে মরছে। উত্তরপ্রদেশের সঞ্জীব তিওয়ারি হয়তো শেষ পর্যন্ত 112 নম্বরে ফোন করতে পেরেছিলেন বা তার ভাই থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করার সাহস দেখিয়েছেন বলে বিষয়টা সামনে এসেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।